দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে জোরালো অবস্থান নিয়ে আসা মালয়েশিয়া এবার গাজার পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। গত বৃহস্পতিবার 16 জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার পর পূর্ব লন্ডন মসজিদে এক সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ার বলেন, চ্যালেঞ্জ রয়েছে, তবে আমরা প্রার্থনা করি যে যুদ্ধবিরতি বজায় থাকবে। আমরা গাজার পুনর্গঠনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করব। দেশটির সরকারি সংবাদ মাধ্যম বার্নামা আনোয়ার ইব্রাহিমের উদ্ধৃতি নিয়ে জানিয়েছেন, জাপানের আহ্বানে মালয়েশিয়া পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিনি উন্নয়নের জন্য সহযোগিতামূলক সম্মেলন কনফারেন্স অন কোঅপারেশন এবং ইস্ট এশিয়ান কান্ট্রিজ ফর প্যালেস্টিনিয়ান ডেভেলপমেন্ট CEAPADর সহসভাপতির ভূমিকা পালন করবে। এই সম্মেলনে গাজার পুনর্গঠনে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। দেশটির বহুল প্রচারিত দ্য স্টার অনলাইন জানিয়েছে, মিশর, যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় গাজার দীর্ঘ 15 মাসের সংঘাতের অবসান ঘটাতে 3 ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হবে। আনোয়ার ইব্রাহিমের উদ্ধৃতি নিয়ে অনলাইনটি আরও জানিয়েছে, পুনর্গঠন এখন সময়ের দাবি, কিন্তু আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে এই সংঘাতে 46,700-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং 2 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাজ্যে 5 দিনের সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আনোয়ার পূর্ব লন্ডন মসজিদের ব্যবস্থাপনার কাছে ইংরেজি অনুবাদ সহ পবিত্র কোরআনের কপি উপহার দেন। পরবর্তীতে তিনি ব্রিটিশ মুসলিম কাউন্সিলের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। গাজার মানুষের প্রতি এই সমর্থন এবং সহায়তার ঘোষণা মানুষের দীর্ঘদিনের ফিলিস্তিনি প্রীতির একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে। আফরোজা দিবা, অনুসন্ধান নিউজ।